একটা দাবি আমার থাকতে হবে, দলে দলে আর কুন্দল নয়, শক্তি অর্জন করে এই যারা এখনো নাটের গুরু এই ডক্টর ইউনূসের চারিপাশে ঘোরাফেরা করছে, নির্বাচনকে বিলম্বিত করছে, ভালো ভালো লোকগুলাকে পোস্টিং দিচ্ছে না, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য এই সমিতি যদি টিকে থাকতে হয়, ঐক্য থাকতে হবে। আল্লাহ পাক এমন ব্যক্তির গুণে, যে ব্যক্তিটি বাংলাদেশের মানুষের কাছে ধানের শীষ উপহার দিয়েছে, যে ব্যক্তিটি দেশের মানুষকে খাল কেটে উৎপাদন বাড়াবার চেষ্টা করেছে, যে ব্যক্তিটি কেউই সেদিন পাকিস্তানের বিরুদ্ধে কথা বলার সাহস ছিল না, নেগোসিয়েশন করতে চেয়েছে, দিনকে দিন আলোচনা করে সময় ক্ষেপণ করেছে, সেই তখনকার জোয়ান বয়সের মেজর জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে যে ধানের শীষটা দিয়েছিলেন, সেই ধানের শীষের প্রার্থী আমি। তাই আমার বুকে অনেক সাহস, অনেক শক্তি, যেরকম শক্তি অর্জন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই শক্তিটি নিয়ে 1991 সালে 25 বছরে জোয়ান এমপি হয়ে গেলাম। আল্লাহ পাক ব্যারিস্টার মওদুদকে বেহেশত নসিব করুন। এত জ্ঞানী, এত গুণী, হয়তোবা ভুল তো হতেই পারে, ভুল হতেই পারে, সে ভুল স্বীকার করে আবারও বেগম জিয়ার পাশে বসে 2018 সালে এই মঈন এরশাদের বিরুদ্ধে জ্বালাময় বক্তব্য দিয়েছেন। আপনাদের এত সুন্দর বক্তব্য আমার মনটা কেড়ে নিয়েছে। আমার দাঁতের ব্যথা, জ্বর থাকলেও আমি এখন এই 74 বছর বয়স, আজকে আমি 40 বছর হয়ে গেছি। কারণ আমার ডাইনে যারা বসে আছে, ওরে বাবা, এক একজন আল্লাহ পাক, আর আমার সামনে তো সব ওলামায়ে, সেই ওলামা কেরামদেরকে ডান্ডা বেড়ে দিয়ে বিনা কারণে, বিনা বিচারে গ্রেফতার করা হয়েছিল অতীতে। দেখেন আল্লাহ কি শক্তি, আল্লাহ কত মেহেরবান আমাদের প্রতি। হতে পারে গাজায় আমার শিশুকে ইসরায়েলরা গুলি করে একটার পর একটা মেরে ফেলছে, 200 কোটি মুসলিম প্রতিবাদ করার পরও প্রতিবাদ হচ্ছে না, কিন্তু আল্লাহর দরবারে লেখা হয়ে যাচ্ছে বিচার হবে। নিরাশ হয় না গাজার বিপদ, নিরাশ হয় না প্যালেস্টাইনিরা, এখনো বুকে আশা বেঁধে লড়াই করে যাচ্ছে। যে লড়াইটা আমার নেত্রী, আমার নেতা খালেদা জিয়া, তারেক রহমান দিয়ে আমাদেরকে আজকে উজ্জীবিত করে রেখেছে, আমরা আল্লাহর পর তাদেরকে ছেড়ে দিয়েছি। তাই আমাদের এখন স্পষ্ট কথা কয়েকটি, সব বৈষম্য বিরোধী আন্দোলন করছে, বৈষম্য যারা করছে বিতাড়িত করে দিয়েছে, যারা আয়নাগর বানাইছে তারা চলে গেছে, যারা বিনা কারণে ডিবি পুলিশের নামে গ্রেফতার করেছে তারা নাই, যারা আমার কে না পেয়ে আমার নাতনির সামনে আমার বাড়ির গ্লাস ভেঙে আমাকে গ্রেফতার করেছে, যারা ওনাকে না পেয়ে ওনার বাচ্চার ছেলেকে গ্রেফতার করেছে। আমি ওনাদের ঘরে গিয়েছিলাম ওলামা দলের দেখা করতে, তারা নাই কাগজে কলমে, কিন্তু তারা এখনো বসে আছে, তারা এখনো কলম ঘুরাচ্ছে, তারা এখনো নির্বাচন সুষ্ঠু হবে না, আগের মতো হবে সেটা নিয়ে কলকাঠি ঘুরাচ্ছে। তাই তারেক রহমান বলেছে, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন, সময় কথা বলুন। তাই কাজী
রেজিস্ট্রার, সমিতি যত দাবি দেন সব দাবি হবে, কিন্তু একটা দাবি আমার থাকতে হবে, দলে দলে আর কুন্দল নয়, শক্তি অর্জন করে এই যারা এখনো নাটের গুরু এই ডক্টর ইউনূসের চারিপাশে ঘোরাফেরা করছে, নির্বাচনকে বিলম্বিত করছে, ভালো ভালো লোকগুলাকে পোস্টিং দিচ্ছে না, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য এই সমিতি যদি টিকে থাকতে হয়, ঐক্য থাকতে হয়। আপনাদের সব দাবি, সমস্ত কথা নির্বাচিত প্রতিনিধি আসতে দেয়। এখন লড়াই না, মাঠে না, অস্ত্র নিয়ে না, মনের লড়াই, জোর করে আল্লাহর নাম রসুলের নাম লয়ে তারেকের জন্য দোয়া করতে হবে যেন 91 শাহাবুদ্দিনের মতো একটা নির্বাচনী সরকার দিতে পারে। এটাই ভয়। দেখেছি মঈন ফখরুল তোমাকে, দেখেছি হাসিনা তোমাকে চোখের নামে বিদেশে গিয়ে মঈন ফখরুদ্দিনের সাথে আলোচনা করে বিএনপিকে ধ্বংস করার জন্য একটি চক্র তুমি তৈরি করেছিলে, তারেককে মেরে ফেলার একটা ষড়যন্ত্র তুমি তৈরি করেছিলে, রাখে আল্লাহ মারে কে পারো। 5 বছরে তুমি কষ্ট দিয়েছ, সেই কষ্ট খালেদা যে যেভাবে পেয়েছে, 18 কোটি মানুষের মধ্যে 75% মানুষ সেই কষ্ট নিজেরাই সহ্য করেছে। ইনশাআল্লাহ নেত্রী ভালো, ইনশাআল্লাহ তারেক রহমান ভালো, ইনশাআল্লাহ আমার স্ট্যান্ডিং কমিটি ভালো, ইনশাআল্লাহ আমার সকল অঙ্গ সংগঠন শক্তি অর্জন করছে, সংগঠনকে যোগদান করছে। যারা এখন বিভিন্ন অজুহাত দেখে বাংলাদেশের নির্বাচনকে বিলম্ব করতে চায়, সেই বিলম্বকারীদের বিরুদ্ধে রুখে দেওয়ার শক্তি আমাদের আছে, কিন্তু আমরা চাই না এই ডক্টর ইউনূস সাহেবকে অস্বস্তিকর তুলে আরো নির্বাচন তৈরি করি। তাই আমরা সকল কথা স্যার শুনবো, কিন্তু আমাদেরকে একটু লক্ষ্য করেন, আমরাই সবচেয়ে বেশি ত্যাগী, আমরাই সবচেয়ে বেশি নির্যাতিত, আমাদের দিকে একটু তাকান। ক্ষমতা যাওয়ার জন্য নয়, কবরের ভোট দিয়ে ক্ষমতায় যেতে চায় না, রাতের ভোট দিয়ে ক্ষমতায় যেতে চায় না, ভাইয়ে ভাইয়ের ভোট দিয়ে ক্ষমতায় যেতে চায় না, 14 সালের বিনা ভোটে ক্ষমতায় যেতে চায় না, 24 সালের ভাইয়ে ভাইয়ের ভোটে আমরা নির্বাচনে জিততে চাই না। তাই আমার নেতা যারা এখন বলে বিচার আগে, সংস্কার আগে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, যখন তোমাদের কারো জন্ম হয় নাই, রাজনীতি শিখো নাই, তখনই তারেক রহমান এইসব সংস্কারের কথা বলবে। অতএব এসব করে সরকারকে অস্থিতিশীল করার জন্য যেসব নাটের গুরুরা এখনো বসে আছে, এদের হাতকে শক্তিশালী করার দরকার নাই। কাজী সমিতি, রেজিস্ট্রার সমিতি, নিকাশ সমিতি, যে নামে ডাকেন, আপনারা অনেক কষ্ট হচ্ছে। এখানে শুধু বিএনপির লোক না, আমি বলি আমি অনেকে এখানে চিনি, জানি, অন্য সংগঠনের লোকও আছে, তারাও আমাদের বন্ধু ছিল। বন্ধুত্বের হাত আমরা হিন্দুস্তানকে বাড়িয়ে দিয়েছিলাম। আপনারা গণতন্ত্র দেশ হবেন, বাংলাদেশ হবে হাসিনার গণতন্ত্র, সেই বন্ধুত্ব আপনার কাছে চাই। আপনি হাসিনাকে আশ্রয় দিয়ে এসএসএফ এর মতো শক্তিশালী পাহারাদার দিয়ে তাকে রক্ষা করছেন, আর সেই আপনাদের সীতাতার নিয়ন্ত্রিত কক্ষে বসে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এখনো উস্কানিমূলক বক্তব্য দিবে, আর তার দ্বারা অর্জিত অবৈধ অর্জিত কোটি টাকার মালিকেরা চোরা গুপ্তা এখনো ঢাকায় মিছিল করবে। উপদেষ্টা জাহাঙ্গীর, আপনি আমার বন্ধু মানুষ, আপনাকে বলে দিই তারা কোত্থেকে সাহস পায়। কই
গোলাপবাগের পরে মেলানা নাসার আলমগীরে দেখিনি আমি চোরাগুপ্তা কত মিটিং করি। আমার মিটিংয়ের আগে খবর চলে যায়, মিটিংয়ে যেতে পারি। এখন কোথায় সেই সব গোয়েন্দারা? শক্তিশালী হন, কারণ আপনার প্রতি অগণিত মানুষের সমর্থন আছে। আমাদের সমর্থন তো থাকবেই। যতই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলুক অসন্তুষ্ট হয়েছে, আমি সন্তুষ্ট হই নাই। সন্তুষ্ট তখনই হব যখন একটি রোড ম্যাপ জুলাইতে দেন, ডিসেম্বরে দেন, ফেব্রুয়ারিতে দেন, আমাদের কথা মতো এই জুলাইতে দেন বা আরো আগায় দেন, একটা রোড ম্যাপ দিয়ে দেন না, তাহলে তো আলোচনা করবো না। সেটা গ্রহণ করবে কি করবে না, তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছে। বিগত 16 বছরে যারা আমার সাথে আন্দোলনে ছিল, গণতন্ত্র রক্ষার আন্দোলনে ছিল, ভোটাধিকার ফেরতের আন্দোলনে ছিল, তাদেরকে নিয়ে বসে আমরা সিদ্ধান্ত নিব। আগে রোড ম্যাপটা দেন। আজকে এই নিকা রেজিস্টারের আমি মাওলানা নিসার আলমগীর, আমার প্রিয় ব্যক্তি যারা এখানে আছেন, আপনাদের কাছে আল্লাহ পাকের কাছে সবসময় দোয়া করব, আল্লাহ পাক যেন আপনাদেরকে সকল শক্তি দিয়ে ঐক্য বজায় রেখে আপনাদের ন্যায্য দাবি আমিও থাকবো আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।